আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 27শে জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 28শে জুন শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটা ইতিমধ্যে নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, খড়গপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ইসিএমডব্লিউ অ্যাপ মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এবং 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বর্ষাকালের মতো বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, তারপরে মাগুরা, তারপর শ্যামনগর, এদিকে রয়েছে যশোর, নড়াইল, তারপর রয়েছে ঝিনাইদহ, এখানে রয়েছে বাগেরপুর, তারপর রয়েছে কেশরপুর। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। সেই সাথে চুয়াডাঙ্গা, মাগুরা জেলাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর চন্দননগর, আরামবাগ, কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। তবে মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে এখন পরিষ্কার আকাশ রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ ও কৃষ্ণনগর এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদাহ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মালদাহ জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, তারপর সিংড়া, বগুড়া, তারপর মাহাতপুর, তারপর রয়েছে আদামদিঘি, নন্দীগ্রাম, আক্কেলপুর, সিংড়া, তারাস এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে লালপুর, তারপর পোটাই, তারাস, এরপর রয়েছে বানগুড়া এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, কাপাসিয়া, নাগপুর, ফরিদপুর, তারপর কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে ঢাকা বিভাগের পদ্মা নদীর যে আশপাশে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ আংশিক মেঘলা হয়ে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। যেমন রয়েছে মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শিবচর, এরপরে রয়েছে মাদারীপুর এই অঞ্চলের যে পদ্মা নদীর যে তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, তারপর টঙ্গিপাড়া, গোরানদি, তারপর রয়েছে কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে বরিশাল, তারপর রয়েছে টঙ্গিপাড়া এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, তারপর রয়েছে মহেশখালী, তারপর রয়েছে কুতুবদিয়া, এখানে রয়েছে চাকরিয়া, তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাজস্থলী, তারপরে রয়েছে খাগড়াছড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি দিঘি নালা এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আজ বিকেল থেকে রাতের মধ্যে কুমিল্লা, তারপর রয়েছে নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, তারপর চাঁদপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা হালকা 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, কুলাউড়া, তার মৌলভীবাজার, হাজীগঞ্জ, ইটনা এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে সিলেট বিভাগে 2-1টি জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের রংপুর, তারপর রয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, এখানে রয়েছে গাইবান্ধা, তারপর রয়েছে কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে দিনাজপুর, তারপর রয়েছে বিরামপুর, পীরগঞ্জ
হবিগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে সৈয়দপুর, তারপর রয়েছে ঠাকুরগাঁও, জলঢাকা, লালমনিরহাট, তারপর রয়েছে কুড়িগ্রাম এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, বাগেরহাট, ভোলা, ঝালকাঠি, লালমোহন, চরফেশন, এখানে রয়েছে গোরহন নদী, তারপর রয়েছে টঙ্গিপাড়া, মাদারীপুর, মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ঢেমরাই, নরসিংদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে ফরিদপুর, মাগুরা, নড়াইল, যশোর, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর রয়েছে মহেশখালী, হাটহাজারী, তারপর রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, লংডুদ, তারপর রয়েছে রাঙ্গামাটি, তারপর রয়েছে রাজস্থলী, এখানে রয়েছে নোয়াখালী, তারপর রয়েছে ফেনী, তারপর লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে সিলেট, হাজীগঞ্জ, হবিগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, বালাগঞ্জ, জৈন্তাপুর, সিলেট, সাতক, কানাইঘাট, তারপর রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। অর্থাৎ সিলেট বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ উত্তরের জেলা অর্থাৎ পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, দিনাজপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে ডুবুরি, এখানে রয়েছে গোয়ালপাড়া, গৌহাটি, তারপর রয়েছে বাগমারা এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদহ, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বানকুড়া, তারপর রয়েছে পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পরবর্তী সময় অর্থাৎ 5 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অর্থাৎ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে দমকা বাতাসের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, তারপর হচ্ছে চরফেশন, নোয়াখালী, সন্দ্বীপ, তারপরে লাকসাম, হাজিপুর, তারপরে রয়েছে চাঁদপুর এই অঞ্চলগুলোতে প্রায় 50% দমকা বাতাসের সম্ভাবনা থাকছে। এছাড়া খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলও দমকা বা ঝড়ো হওয়ার আশঙ্কা থাকছে আগামী 24 ঘন্টায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার কুমিল্লা, তারপর চট্টগ্রাম বিভাগের সকল জেলায় প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত দমকা বাতাসের সম্ভাবনা থাকছে। সেই সাথে ঢাকা বিভাগে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলেও বেশ ভালো পরিমাণে দমকা বাতাসের সম্ভাবনা থাকছে। এরপর 29 তারিখ আমরা শনিবার চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম, তারপর ফটিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, সীতাকোন, ফেনী, তারপর হচ্ছে সন্দ্বীপ, নোয়াখালী, কুমিল্লা, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমারপুর, আমবাসা, এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, মাধান, তারপর হচ্ছে সাতক, সিলেট এই অঞ্চলগুলোতে দমকা বাতাসের সম্ভাবনা থাকছে 29 তারিখও। তারপরে 30 তারিখও এই অঞ্চলগুলোতে দমকা বাতাসের সম্ভাবনা থাকছে। এরপর 1 তারিখও রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দিব যে বর্তমানে যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার থেকে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা অনেকটাই কমে আসছে। এরপর 29 তারিখে অনেকটাই কমে যাবে। এরপর
30 তারিখেও অনেকটাই কমে যাবে। এরপর 1 তারিখ দেখতে পাচ্ছি যে তাপমাত্রা এবং ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। অর্থাৎ 30 জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 জুলাই এই সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। অর্থাৎ এই সময় একটি আরামদায়ক আবহাওয়া থাকতে পারে এবং বৃষ্টি মুখর দিন সহ একটি আরামদায়ক আবহাওয়া থাকতে পারে। এরপর আমরা জেনে নেব যে সর্বোচ্চ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 28 তারিখে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 29 তারিখ থেকে দেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তারপরে 30 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খেপুপাড়া, তারপর রয়েছে মেহেরপুর, এদিকে রয়েছে দক্ষিণবঙ্গের আরামবাগ, দুর্গাপুর, মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 30 তারিখ। এরপর 1 তারিখ অর্থাৎ 1 জুলাই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, খেপুপাড়া, খুলনা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, কালাই, রংপুর, সিলেট এবং ভারতের আসাম, মেঘালয় এবং শিলং, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 1 তারিখ 1 জুলাই। তারপর আমরা দেখতে পাচ্ছি 2রা জুলাই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর 3 তারিখ থেকে কিছুটা কমে আসতে পারে, অর্থাৎ 3রা জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবার হ্রাস পেতে শুরু করবে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।